नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बेंगली जब निউজ। तो आज हलो 5 फेब्रुआरी। तो তোমরা সকলেই জানো যে 2017 এবং 2022 সালে যে প্রশ্নভুল মামলাটি রয়েছে সেটির আজ হিয়ারিং এর ডেট ছিল। তো তোমরা যারা আগামী দিনে ইন্টারভিউয়ে বসতে চলেছো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো 2017 সালে প্রায় 23টির মতো এবং 2022 সালে 24টির মতো প্রশ্ন ভুল মামলা ছিল, কিন্তু এত শীঘ্রই যে এই প্রশ্ন ভুল মামলার হিয়ারিং এর ডেট দেবে তা কিন্তু আমরা সত্যি কখনো ভাবতে পারিনি। তো এটি কিন্তু তোমাদের সকলের জন্যই খুব ভালো খবর, কারণ এই যে কেস মামলা যেগুলি রয়েছে এগুলির জন্যই কিন্তু মূলত আমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন এটি কিন্তু আসতে এত দেরি হচ্ছে। তো এই কেসগুলি যদি মিটে যায় এবং এত দ্রুত যদি মিটতে থাকে তো সেক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশনও খুবই শীঘ্রই আসতে চলেছে। এবং তোমরা জানো যে 2026 সালে বিধানসভার ভোট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একদমই ওনারা দেরি করবেন না ইন্টারভিউ নোটিফিকেশন নিতে, কারণ 2026-এর আগে ওনারা নিশ্চয়ই একটি রিকোয়ারমেন্ট অবশ্যই করবেন। তো যে এই প্রশ্নভুল মামলাটি এই 5 ফেব্রুয়ারি হিয়ারিং হলো, সেই প্রশ্নভুল মামলার ডেট ছিল হলো মার্চের দিকে। তো তোমাদের জন্য এটি খুবই খুশির খবর যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎপরতায় এই কেসটি এত শীঘ্রই হিয়ারিং হতে চলেছে। তো 2022 ডেটের যে 24টি প্রশ্ন ভুল বলে পিটিশনাররা দাবি করেছিল সেগুলি পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর জানা যাচ্ছে যে প্রায় 2 থেকে 3টি প্রশ্ন ভুল রয়েছে, কারণ এই 2 থেকে 3টি প্রশ্নের এনসিটির নিয়ম অনুসারে এগুলির যে সঠিক উত্তর সেটি কিন্তু যে অপশনগুলি ছিল সেগুলির অধিকাংশই অ্যান্সার সঠিক বলে ওনারা মনে করেছেন। তো সেই ক্ষেত্রে 2 থেকে 3 নাম্বার অনেকেরই বাড়তে পারে। তো তাহলে তোমরা আশা করি বুঝতেই পারছো, যদি সেক্ষেত্রে 2 থেকে 3 নাম্বার বেড়ে যায় তো তাহলে আমাদের ক্যান্ডিডেট যে পরিমাণে রয়েছে তার থেকেও কতটা পরিমাণ হিউজ ক্যান্ডিডেট বাড়তে চলেছে এই পরবর্তী ইন্টারভিউয়ের জন্য। এবার আসল প্রশ্ন হলো যে এই যে 2 থেকে 3টি প্রশ্নের ভুল রয়েছে, এবার এই 2 থেকে 3 নাম্বার কি সকলেই পাবে নাকি শুধুমাত্র যারা পিটিশনার তাদেরকেই এই নম্বর দেওয়া হবে? কারণ আমরা দেখেছি যে 2014 সালে যে 6টি প্রশ্নের ভুল ছিল সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিটিশনারদেরকেই এই নাম্বারটি অর্থাৎ 6 নাম্বার পেয়ে তাদের কিন্তু চাকরি হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু সকলের যে 6 নাম্বার সকলকে কিন্তু 6 নাম্বার দেওয়া হয়নি। এর পরবর্তীকালে অবশ্য তারা সকলেই এই 6 নাম্বার পাবার জন্য তারা মামলা করলেও সেক্ষেত্রে সেই মামলাটি এখনো পর্যন্ত কিন্তু কোনো রেজাল্ট বা ফলাফল কিন্তু বের করেননি। তো সেটি এখনো পর্যন্তই পেন্ডিং অবস্থাতেই রয়েছে। তো তাহলে বুঝতেই পারছো যে পিটিশনারদের ক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু এই নাম্বারটি বাড়ার চান্স প্রায় 90% রয়েছে। সকলেরই যে নাম্বার বাড়বে এটি কিন্তু এই মুহূর্তে বলা নিশ্চিতভাবে কিন্তু বলা যাচ্ছে না। তো শুনতে খারাপ লাগলেও এটি সত্য যে পর্ষদ থেকেই এমনিতেই অনেক আন্দোলন এবং দীর্ঘ প্রতীক্ষার পর তবেই ওনারা একটি রিক্রুটমেন্ট করে থাকেন। তো সেক্ষেত্রে পর্ষদ কখনোই এটি চাইবে না যে সকল ক্যান্ডিডেটকেই প্রশ্নভুল মামলার যে নাম্বারটি 2 থেকে 3 নাম্বার সকলকে দিয়ে পরে পাশ করাতে, কারণ সেক্ষেত্রে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে থাকে সেক্ষেত্রে ওনাদেরকে শূন্য পদও সেই পরিমাপে দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো 2026 সালে সকলেই জানো যে বিধানসভার ভোট রয়েছে। এবার এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে ওনারা অবশ্যই তার আগে একটি রিকোয়ারমেন্ট অবশ্যই করবেন। তো সেক্ষেত্রে যদি ক্যান্ডিডেট সংখ্যা হিউজ পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে ওনারা এতজন ক্যান্ডিডেটকে কখনোই চাকরি দিতে চাইবেন না। সেক্ষেত্রে ওনারা সেই জন্য এই যে কেসটি রয়েছে সেই জন্য প্রশ্নভুল মামলার কেসটিকেও ওনারা এতটা এগিয়ে নিয়ে এসেছেন, প্রায় 1 মাস এগিয়ে নিয়ে এসেছেন বলা যেতে পারে। তো তোমাদের কাছে একটি কথা বলবো যে তোমরা তাড়াতাড়ি ইন্টারভিউয়ের প্রিপারেশন শুরু করে দাও, কারণ ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও আমার ভিডিওতে ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, তোমরা চাইলে সেগুলিকে ফলো করতে পারো। তাছাড়া বিভিন্ন বই থেকেও তোমরা চাইলে প্রিপারেশন নিতে পারো।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।